আমরা সকলেই জানি সামনে পরীক্ষা সেকেন্ড সামেটিভ, তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তো ইংরেজি কোশ্চেন এখানে আমি এখানে করে রেখেছি। এই কোশ্চেনটা ক্লাস 4-এর। আমরা জানি এখন মার্কস হয়েছে ফুল মার্কস 30 সেকেন্ড সামেটিভে এবং টাইম দিচ্ছে 50 মিনিট। এই কোশ্চেনটা ক্লাস 4-এর জন্য। এই কোশ্চেনটা পুরোটাই সমাধান আমি করে দিয়েছি। সমাধানগুলো একটু তোমরা দেখে নিতে পারো, তোমাদের কাজে লাগবে। প্রথমে এখানে একটা সিন দিয়েছে, সিনটা আমি একটু পড়ছি। দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট আ রিভার ব্যাঙ্ক। তারা নদীর তীরে তাদের নৌকাটা একটা গাছের সঙ্গে বেঁধে দিল। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম। তার সামনেই একটা ঘন জঙ্গল বিছিয়ে আছে। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি, মানে হচ্ছে মাটিটা কর্দমাক্ত। দে আর সারাউন্ডেড বাই সুন্দরী হেতাল অ্যান্ড গরান ট্রিজ। আচ্ছা, এখানে চারিদিকে পরিবেষ্টিত আছে সুন্দরী, হেতাল এবং গরান গাছ। দ্য টু ব্রাদার্স এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট। দুইজন ভাই তারা জঙ্গলের ভিতরে ঢুকলো। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। জ্বালানির জন্য তারা খালি বস্তা নিয়ে গিয়েছিল শুকনো কাঠ সংগ্রহ করার জন্য। সাডেনলি দে হেয়ার্ড এ ডিফেনিং রোয়ার। হঠাৎ তারা শুনতে বলে একটা ভীষণ গর্জন শব্দ। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক। জঙ্গলটা ছিল খুবই অন্ধকারপূর্ণ। দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। এই ঘন গাছগুলি সানলাইট মানে সূর্যের আলোকে বাধা দিচ্ছিল। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার। তারপর একটা বিশাল একটা বাঘ তারা দেখতে পেল। ইট ওয়াজ লার্জ, এটা খুবই বড় ছিল। ইয়েলো, হলুদ, উইথ ব্ল্যাক স্ট্রাইপস, এবং গায়ে চাকা কাটা হলুদ দাগ। ইট লুকড আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল। এটা তাকাচ্ছিল তার ধূসর রঙের চোখ দিয়ে সুবল এবং মাদলের দিকে। বরে মিয়া, সুবল সেড উইথ অ্যাওয়ে কিপ। সুবল একটু ভয় পেয়ে বলল, বরে মিয়া। কিপ কোয়েট, মাদল সেড সফটলি। মাদল নরম সুরে বলল, শান্ত থাকো। ডোন্ট চ্যালেঞ্জ হিম, মানে তার সাথে চ্যালেঞ্জ করতে যেও না, মানে তার সাথে মারামারি করতে যেও না। এবার কোশ্চেনগুলো দেখা যাক। প্রথমে রাইট ট্রু অর টি ফর ট্রু অ্যান্ড ফলস ফর স্টেটমেন্ট ফর এফ। দে টাইড দেয়ার বোট টু এ পিলার। তারা কি পিলারের সাথে একটা বেঁধে রেখেছিল তাদের নৌকাটা? না, নিশ্চয় না, তারা গাছের সঙ্গে বেঁধে রেখেছিল, তাই এটা ফলস হবে। বরেমিয়া ওয়াজ এ লায়ন। বরেমিয়া কি একটা লায়ন ছিল? না, নিশ্চয় না, এটা টাইগার ছিল, তাহলে এটাও ফলস হবে। দ্য গ্রাউন্ড ওয়াজ মাডি। মাটিটা ছিল কর্দমাক্ত। হ্যাঁ, এটা ঠিক হবে, মাটিটা কর্দমাক্তই ছিল। দে ক্যারিড এমটি স্যাক্স। তারা বহন করছিল খালি বস্তা। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটা টি হবে। দে এন্টার দ্য ফরেস্ট টু কালেক্ট হানি। তারা কি মধু সংগ্রহ করতে গিয়েছিল? না, অবশ্যই না, তারা শুকনো কাঠ সংগ্রহের জন্য, ড্রাই উড সংগ্রহ করার জন্য গিয়েছে, তো এটা ফলস। নেক্সট বি নাম্বার কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। ওই প্যাসেজ থেকে শব্দ নিয়ে এখানটাই বসাতে হবে। টাইগার লুকড আউট অফ ড্যাশ আইস। এটা গ্রে আইস হবে, আমরা ওখানে পড়েছি গ্রে আইস। আচ্ছা, সুবল সেট ড্যাশ, এটা অ্যাওয়ে, এটা তারপরে বড়ে মেয়া লিখতে হবে, কারণ এইখানটা একটু সমস্যা আছে, একটু ভালো করে দেখে নাও টেক্সটটা। এখানে টেক্সটটা বড়ে মিয়া, সুবল সেট উইথ অ্যাওয়ে। বড়ে মেয়েটা কিন্তু আগে লেখা আছে, হ্যাঁ, তার জন্য এই বড়ে মেয়েটা কিন্তু দিতে হবে। এটা কিন্তু বলেছিল সুবল, আর মাদল বলেছিল কিপ কোয়েট, এটা কিন্তু নয়। হ্যাঁ, আচ্ছা, দ্য টু ড্যাশ এন্টার দ্য ওয়াইল্ড ফরেস্ট। এটা টু বাদার্স, অবশ্যই বাদার্স দিতে হবে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এরপরে কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করব। হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দ্য ফরেস্ট? তাহলে সুবল অ্যান্ড মাদল স সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ ইন দ্য ফরেস্ট। ডিড দিয়ে কোশ্চেন আছে, তাহলে আমাদের পাস্ট টেন্সে করতে হবে, তাই সুবল অ্যান্ড মাদল স করতে হবে, আর সি লিখলে কিন্তু হবে না। হোয়াট ডিড দে হেয়ার সাডেনলি, একই ডিড দিয়ে কোশ্চেন, তাহলে পাস্ট টেন্সে করতে হবে। দে হার্ড সাডেনলি এ ডিফেনিং রোয়ার। হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক? দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক বিকজ দ্য ডেন্স ট্রিজ ব্লকড সানলাইট। হ্যাঁ, ওখানে আমরা দেখলাম যে
পড়লাম আর কি, দেখলাম না সরি, পড়লাম। ডেন্স ট্রিজগুলো কী করেছিল, ব্লক করে রেখেছিল সানলাইট। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এ কলামের সাথে বি কলাম ম্যাচ করতে হবে। ইন্ডিপেন্ডেন্স ডে আমরা সবাই জানি, ইন্ডিপেন্ডেন্স ডে 15th আগস্ট, রিপাবলিক ডে 26 জানুয়ারি, নেতাজির বার্থডে 23rd জানুয়ারি, আর গান্ধীজির বার্থডে 2nd অক্টোবর। ওখানে আমি করে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নিও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হলো কি, সাবজেক্টের পরে ইজ, অ্যাম কিংবা আর বসবে এবং ভার্বের সাথে আইএনজি, সেরকমভাবে করতে হবে। আই ড্যাশ টক আছে, তাহলে এখানে আই অ্যাম টকিং। নেক্সট বিটা আছে দে, তাহলে আর বসাতে হবে। ক্রস আছে, তাহলে ক্রসিং। দ্য ম্যান, তারপর ইট আছে, তাহলে দ্য ম্যানের পরে ইজ বসাবো, ইট। তারপর ইউর পরে আর বসে আমরা জানি, ইউর পরে তাহলে ক্রাই আছে, ক্রাইং। সার্কেল দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। অ্যাডভার্ব আমরা সকলেই কিছু না কিছু জানি, ভার্বের দোষগুণ অবস্থা বোঝাই। প্রথম, দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি, আলতোভাবে বইছে, বা তাহলে জেন্টলিটা, এই জেন্টলিটা হলো অ্যাডভার্ব। তারপর নেক্সট কুইকলি, কুইকলিটা হবে এখানটায়, কারণ ড্যান কুইকলি দ্রুত দৌড়াচ্ছে। কেমন দৌড়াচ্ছে? দ্রুত, তাহলে কুইকলিটা হবে। সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস, হঠাৎ, কখন? হঠাৎ, তার জন্য এখানে সাডেনলি হবে। নেক্সট, দ্য ট্যুর ওয়াজ পোস্টপন্ড ডিউ টু ড্যাশ গুড ওয়েদার। এখানে কোশ্চেনটা ছিল অপোজিট ওয়ার্ড বসাতে হবে, তাহলে গুডের অপোজিট আমরা সহজে বলতে পারি ব্যাড, তাহলে ব্যাড বসিয়ে দেবো। সীমা ওর ড্যাশ ড্রেস অন দ্য বার্থডে, এখানে আগলি আছে, আমি আগলি বিপরীত শব্দ বিউটিফুল লিখব। আচ্ছা, নেক্সট, অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স। এই লেটারগুলো দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে, মানে ওয়ার্ডস তৈরি করতে হবে। এখানে NIOCUS আছে, এটা কাজিন হবে, COUSIN। তারপর এটা হবে মিরাকল, তারপরটা হবে অ্যাড্রেস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আপনারা এরকম আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা জানাবেন কমেন্ট করে এই ভিডিওটা কেমন হয়েছে, তাহলে আগামী দিনে আমি আরও এরকম ভিডিও করতে পারবো। থ্যাংক ইউ।